বিশ্বের বহু দেশে রাজকীয় ঐতিহ্য সময়ের সঙ্গে হারিয়ে গেলেও ব্রিটেনে এখনও টিকে আছে প্রায় ৮০০ বছরের পুরনো এক ব্যতিক্রমী আয়োজন। প্রতি বছর টেমস নদীতে রাজা চার্লসের মালিকানাধীন রাজহাঁসের সংখ্যা গণনা, স্বাস্থ্য পরীক্ষা এবং সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয় সোয়ান আপিং নামে পরিচিত এই ঐতিহ্যের মাধ্যমে। একসময় রাজকীয় ভোজের জন্য রাজহাঁস সংগ্রহই ছিল এর উদ্দেশ্য। এখন সেই প্রথাই রূপ নিয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ ও জনসচেতনতার গুরুত্বপূর্ণ কর্মসূচিতে। সোমবার ইংল্যান্ডের টেমস নদীতে শুরু হয়েছে শতাব্দী প্রাচীন সোয়ান আপিং কর্মসূচি। রাজা চার্লসের সোভারেন সোয়ান মার্কার ডেভিড বারবার এবং তার দল নদীর বিভিন্ন অংশে ঘুরে পূর্ণবয়স্ক রাজহাঁস ও ছানাগুলোকে শনাক্ত, গণনা ও পরীক্ষা নিরীক্ষা করছেন। ছোট রাজহাঁসগুলোর ওজন ও দৈর্ঘ্য মাপার পাশাপাশি তাদের শরীরে কোনো রোগ বা আঘাতের চিহ্ন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ডেভিড বারবার জানান, দ্বাদশ শতাব্দীতে এই ঐতিহ্যের সূচনা হয়েছিল রাজকীয় ভোজের জন্য রাজহাঁস সংগ্রহের উদ্দেশ্যে। সে সময় রাজহাঁস পালন ছিল মর্যাদার প্রতীক। তবে বর্তমান সময়ে এই আয়োজনের সঙ্গে রাজহাঁস খাওয়ার কোনো সম্পর্ক নেই। এখন এর মূল লক্ষ্য শিক্ষা, বন্যপ্রাণীর সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সম্পর্কে সচেতন করে তোলা। প্রতি বছর সানবারি অন টেমস থেকে যাত্রা শুরু করে ৬টি ঐতিহ্যবাহী নৌকা। ৫ দিনের এই অভিযানে প্রায় ৭৯ মাইল নদীপথ অতিক্রম করেন ১৯ সদস্যর সোয়ান আপার দল। বারবার বলেন, খুব নরম বাঁধন ব্যবহার করে রাজহাঁসগুলোকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা হয়, যাতে তাদের কোনো ক্ষতি না হয়। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতি বছর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে নদীতে থাকা রাজহাঁস, তাদের ছানা এবং প্রজনন পরিস্থিতির হালনাগাদ চিত্র তুলে ধরা হয়। ২০২৪ সালে এই কর্মসূচিতে মাত্র ৮৬টি রাজহাঁসের ছানা শনাক্ত হয়েছিল। গত বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৫-তে। তবে কয়েক বছর আগে এই সংখ্যা ১৪০ থেকে ১৫০-এর মধ্যে ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। বারবার জানান, শীতকালে বার্ড ফ্লুর কারণে অনেক প্রজননক্ষম রাজহাঁস মারা গেছে। তার মতে, সমস্যা মোকাবেলায় শিশু কিশোরদের বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতন করা জরুরি। সব ধরনের পরীক্ষা শেষে রাজহাঁস ও তাদের ছানাগুলোকে আবার টেমস নদীতে ছেড়ে দেওয়া হয়। ৫ দিনের এই ঐতিহ্যবাহী অভিযানের প্রথম দিন শেষ হয় আরেকটি পুরনো রীতির মাধ্যমে। সোয়ান আপাররা রাজা চার্লসের সুস্বাস্থ্য কামনায় পোর্ট ওয়াইনের গ্লাস তুলে শুভেচ্ছা জানান। তাদের ভাষায় রাজা চার্লস শুধু ব্রিটিশ রাজ পরিবারের প্রধানই নন, রাজহাঁস সংরক্ষণেরও একজন নিবেদিত সমর্থক। মৌসুম ইসলাম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।